আসলে বন্ধুত্বের গল্প নিয়ে বিস্তৃত একটি জিনিস। করুণাপূর্ণ তো হবেই, এটাই স্বাভাবিক। সরি সরি সরি, পরিচয়টা দেওয়া হয় নাই। আমি শান্ত। দীর্ঘ 9টি বছর পরে আজ গ্রামে নিজের কলিজা, নিজের চান, নিজের বন্ধুটারে দেখার জন্য আসছি। এমন ফ্যাক্ট, ওর সাথে থাকার জন্য, ওরে সাথে নিয়ে যাওয়ার জন্য, সারাটা জীবন ওর সাথে থাকার জন্য আসছি। কারণ ও আমার বন্ধু নয়, জান। আমি ঢাকায় থাকি। 9 বছর আগে গ্রাম থেকে পালাইছিলাম। সেটা অনেক লম্বা স্টোরি, আপনারা ধীরে সুস্থেই দেখুন। আমার বন্ধুটা খুব ভালোভাবেই জানতো যে আমি সফল হয়েছি। ও হয়তো আমার জন্য অনেক অপেক্ষা করতেছে, তাই ওর অপেক্ষার অবসান করানোর জন্যই আমি চলে আসলাম। ছোটবেলা থেকেই তো ওরে বলি, বন্ধু নয়, জান তুই আমার। বন্ধু নয় জানো তুই আমার অভিমানের শেষে কাটার ভালোবাসার রঙে আঁকা আকাশটা তুই ছাড়া শূন্য আমার। বন্ধু নয় জানো তুই আমার অভিমানের শেষে একাকার ভালোবাসার রঙে আঁকা। শান্ত, এত দেরি করলি কে? ওই একই কাহিনী, বাড়িতে ঝগড়া। তোর এত ঝগড়া করতে হবে কেন? আমি কি সাথে ঝগড়া করি? তার 100টা বলে আমি 2টা বলি। তুই সব সময় এত কি চিন্তা করস? তাহলে কি করবো? কোনোদিন কি আমার স্বপ্ন পূরণ করতে পারবো? আরে এসব বলস কে? তুই একদিন অনেক বড় হবি, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ওই শান্ত, শান্ত। বাবা আয়ান, ও তো পরীক্ষায় খারাপ করছে, এই জন্য ওকে বাড়ি থেকে একটু বকাঝকা করা হয়েছে। এই জন্য ও বাড়ি থেকে রাগ করে চলে গেছে। তুমি তো পরীক্ষা ভালো করছো, তুমি একটু বোঝাইও আরে, যাতে ও বাড়িতে ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কিরে, তুই নাকি বাড়ি থেকে আইসা পড়ছস? তো কি করবো? এবার তার যেমন আমি। শোন, পাগলামি করিস না। আমি বলছি তো, তুই তোর স্বপ্ন অনুযায়ী আগে যা। তুই মিলে আনিস, তুই একদিন অনেক বড় জায়গায় যাবি। বন্ধু নয় জানো তুই আমার অভিমানের শেষে একাকার ভালোবাসার রঙে আঁকা। শান্ত, ভাই আয়ান, আমি জানি আমার এই চিঠিটা তোর হাতে একদিন পড়বো। ভাই, আমায় ভুল বুঝিস না। ভাই, নিজের স্বপ্নটা পূরণের জন্য বাড়ি ছাড়লাম। সবল হয়ে ফিরবো আমি। ভালো থাকি ভাই। আমি জানি তুই একদিন অনেক বড় হবি। আমি তোর অপেক্ষায় থাকলাম।
দেখেন এবার তুই ভালো হ। 4 বছর হয়েছে তুই আমার 20,000 টাকা এখনো দেশ নাই, এখন কিন্তু ভালো হবো না। ভাই আমাকে অল্প একটু সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। আর আমি 1 মাস সময় দিলাম, এর ভিতর যদি না দেশ চেয়ারম্যানের কাছে বিচার যাব, আর তুই এলাকা ছাড়া হবি। সংক্ষিপ্ত এই জীবনে যেন ছোটবেলাতে ভালোভাবে কেটে যায়, কিন্তু সব তো আর কপালে থাকে না। না না, আমি আর আমার কপালকে দোষ দেব না। কপালকে দোষ দিয়ে কি হবে যখন এই স্থানটাই আমার না। মাশাল্লাহ, আমার গ্রামে এটা আগের চেয়ে বেশ সুন্দর আর গোছালো মনে হচ্ছে। না জানি আমার বন্ধু আয়ন কত কি করে ফেলছে, অনেক উন্নতি করছে মনে হইতেছে। এখন তো আমার মনে হইতেছে গ্রামটা না ছাড়লেই ভালো করতাম। বন্ধু আইসা পড়ছি আমি, রেডি থাক, করতে সহ্য সব জ্বালাতন, কারণ তোরে এবার করতেও শান্ত। এখন এই গ্রামে এন্ট্রি নিল শান্ত। কত পথ পেরিয়ে এলাম, তুই আছিস সাথে প্রতিক্ষণ। অন্ধকারে আলো দেখালি, বুঝলাম না, চোখ কই থাকে ভাই? আমার চোখ তো আমার চোখের জায়গায় থাকে, কিন্তু মনে হয় আপনি আপনার চোখটা আপনার নিজের প্যান্টের মধ্যে ঢুকায় রাখছেন। আচ্ছা বেয়াদবটা আপনি আপনি একদম ছাগলামি করে ঘুরতেছেন, চোখে একটা কালা চশমা লাগিয়ে রাখছেন। আপনার সাথে থাকা লাগবো না, কার সাথে থাকা লাগবো? আমি বেয়াদব? মিয়া আপনি বেয়াদব। ভাই মাফ করেন, নিজের রাস্তা মাপেন। ভুলের ভিড়ে হারিয়ে গেলে তুই খুঁজে নিতিস আমার। শূন্যতা সমুদ্রে ডুবে তুই ভরসা, তুই প্রার্থনা। ওরে পাইখনে, এই 9টা বছরের মধ্যে যে গ্রামটা এত চেঞ্জ হয়ে যেতে পারে কখনো কল্পনা করতে পারি নাই। এখন কই গেলে পাবো ওরে? যাই, সামনে একটা দোকান দেখা যাইতেছে, ওইখানে যে জিজ্ঞেস করি, কিছু একটা সন্ধান পাওয়া যেতে পারে। যাই। এই যে ভাই, একটু শুনবেন? ভাই আপনাকে তো চেনা চেনা লাগতেছে। ভাই আপনি শান্ত ভাই না? আমি তো আপনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং গান শুনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন আমাকে একটা কথা বলো, তুমি কি এই গ্রামে স্থানীয়? জি বলেন। আচ্ছা ভাইয়া, একটা কথা বলো যে এই গ্রামের কৃষক শামসুলের ছেলে আয়ান, আয়ানকে চিনো? ওই বেকার আয়ান, ওকে কি দরকার? বেকার মানে? ওর তো বেকার থাকার কথা না? আচ্ছা যাই হোক, এখন ওরে কই পাবো? চলেন আমি নিয়ে যেতেছি। আসলে আমি শান্ত, আয়ানের বেস্ট ফ্রেন্ড। আরে হামিম, কিছু বলবি? দেখো কে আসছে। কে আসছে আবার? আরে আপনি আবার? ভাই আপনার বন্ধু শান্ত।
কাজ আছে, আমার এখন যাইতে হবে। কি রে শালা, প্রথম দিনেই ঝগড়া বাজাই দিলি। হইছে, থাম এবার। কেন আসা দরকার ছিল তোর এখানে? যেখানে ছিলি সেখানে থাকতি। একবার ভাবলাম যে না আসি, কিন্তু ভাবলাম যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সফল হওয়ার পর একদিন আসমো, সেই কারণে। তোর সাথে কোনো কথা নেই, যা তুই। দেখ, অনেকদিন পরে আসলাম, এখন মান অভিমান না কইরা একটু ঠান্ডা হোক। যে খারাপ লাগতেছে, লং জার্নি কিন্তু। আচ্ছা, বুঝতে পারলাম। সাকসেসফুল গ্রামে ফিরছিস, তোকে দেখে খুশি হয়েছি। তোকে অনেকদিন পর দেখে মনটা শান্তি পেল। কি আর সাকসেসফুল হইলাম, প্রথম থেকে বন্ধু ছিলই না, উল্টা আরো ঝগড়া। আমি নাকি বেয়াদব? সেটা ঠিক, ভুল বুঝাবুঝি হয়েছে, তো গ্রামটা কিন্তু অনেক পাল্টে গেছে। সেইটা তো দেখলামই। বাড়িতে গেলাম, সেখানে তালা দেখলাম, মা বাবা, তারপরে কারোর কোনো খোঁজ পাইলাম না। অবশ্য গ্রামে এসে আমার একটা খোঁজই ছিল যে তরে কেমনে খুঁজে বের করা যায়। ফাইনালি পাইলাম। মা বাবা কই এখন? তুই চইলা গেলি সবাই রে ছাইরা। সবাই হয়তো তোরে বকাবকি করছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আমি জানতাম তুই একদিন ঠিক সফল হবি, কিন্তু তার পাশাপাশি একটা খারাপ খবরও আছে। তুই যাওয়ার ঠিক 7 দিন পরেই তোর মা মারা যায়। সেই শোকে তোর বাবার মনও পাথর হয়ে যায়। ঠিক 1 বছর পরে তোর বাবা মারা যায়, তাই এখন তোর বাসায় তালা ঝুলছে, কেউ আর সেখানে থাকে না। এটা কি বললো? না, এটা সত্যি হতে পারে না। কেউ তাদেরকে একটাবার চোখের দিকে মেরে ফেললাম, তাদেরকে এভাবে। থাক, মন খারাপ করিস না। সবার বাবা মা তো আর চিরকাল বেঁচে থাকে না। নিজের স্বপ্নটা তো পূরণ করে ফেলাইলাম, কিন্তু নিজের সবচেয়ে দামি সম্পদটাই হারাই ফেলাইলাম। থাক, তুই আর মন খারাপ করিস না। তোর বাবা মা ওপর থেকে সবসময় তোকে দেখছে। আজ তুই সফল, তোর বাবা মা কতই না খুশি হয়েছে তোকে আজ দেখে। থাক, আর মন খারাপ করিস না। আচ্ছা থাক, কষ্ট সব বাদ দে। তুই এটা বল, তোর আজ পর্যন্ত কয়টা গান রিলিজ পাইছে? আসলে এখান থেকে আমি সোজা ঢাকা চলে যাই। ঢাকা যাওয়ার পরে আমার কিছু বন্ধুদের সাথে, মানে কিছু দেশের সাথে বন্ধুত্ব হয়, ওদের সাথেই আমার সবকিছু। সেখান থেকে ছোট বড় করে একটা ধীরে ধীরে বড় প্রোডাকশন। এখন প্রায় ইউটিউবের মধ্য দিয়ে ছোট পর্দে কিছু একটা আছে, নাটক শর্ট ফিল্মের মতো। সেখানে আমার নিজের গলায় গান চলে। বেশ কয়টা গান রিলিজ হয়েছে, বেশ কয়টা ফিল্ম রিলিজ হয়েছে। এখন আমার অনেক মানুষ চিনে। তুই আমার চিনতে পারস নাই, কারণ কিছু শুনলাম তো সম্পর্কে, তোর অনেক কষ্ট করে বড় দিতেছে। তোর অনলাইনের সাথে তেমন পরিচয় নাই, সে কারণে তুই আমাকে তেমন চিনতে পারস নাই। আপনার কথা শুনে বড় হইলে হয়তো কোনো সময় এই জায়গায় আসতে পারতাম না, কিন্তু এখন বুঝতেছি তাদেরকে অনেক কষ্ট দিয়ে নিজের হাতেই মায়েরা ফেলাম।
আরে বাদ দে তো, তুই তোর সাকসেসফুল লাইফটা এনজয় কর। ছোট পর্দা থেকে কিভাবে বড় পর্দায় যেতে পারবি সেটা চিন্তা কর। কিন্তু গ্রামে তো একা হয়ে গেলাম। এখন যতদিন আছি থাকমুকের কাছে। আরে পাগল কি তুই? ছোটবেলায় কি বলতাম মনে নেই? আমরা বন্ধু নয়, আমরা জান। যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে আছি তুই সবসময় আমাকে তোর পাশে পাবি। তোর সফলতার গল্প, এই 9 বছরের দীর্ঘ জার্নি, এসব কিছু পরে শোনা যাবে। এখন প্রচুর চ্যাট, চল বিশ্রাম নিবি। কত পথ পেরিয়ে এলাম, তুই আছিস সাথে প্রতিক্ষণ। অন্ধকারে আলো দেখালি, কিরে ওইটা আয়েন না? ভাই ভাই ভাই, আমাকে অল্প একটু সময় দেন ভাই, আমি আমার শুটটা মরসুম করে দেবো ভাই। আরে স্যার, তোর টাকা তো পরিশোধ হয়ে গেছে। মানে আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমাকে মাফ করে দিস। থাক। কেমনে কি? কিছুই তো বুঝলাম না। কে পরিশোধ করলো? আমি তো কোনো টাকা কারো পরিশোধ করি নাই। হ্যালো, আরে কেমনে কি? কি হইতেছে এইসব? সব টাকা তুই পরিশোধ করছিস তাই না? বাদ দে না, বাদ দে। বাদ দেওয়ার তো কিছু নাই। তুই কি আমার প্রতি কোনো দয়া বা করুণা করতেছস? চুপ, শোন এদিকে। বন্ধু দেখ, ছোটবেলা থেকে বলে আসতেছি আমরা বন্ধু নয়, আমরা জান। এখন আমি দেখলাম অনেকদিন ধরে যে তুই এরকম পালায় পালায় ঘুরে বেড়াইতেছিস। মানে আমি তোর শান্তিতে থাকতে দেখতেছি না। তোর বুঝতেও, তুই একজন এডুকেটেড, একজন উচ্চ শিক্ষিত একটা ছেলে, তোর এগুলো মানায় না ভাই। তাই বলে কি আমার টাকা কি তুই পরিশোধ করবি? তোর পাওনা মানে আমার পাওনা, কথা বুঝছ নাই? কিন্তু থাম, আয়। এক মিনিট। এক মিনিট একটু বস। হ্যাঁ হ্যালো, বলো। তোমার হ্যালো তোমার পকেটে রাখো। এই যে গেছো, একটাবারও কি খোঁজ নেওয়া প্রয়োজন মনে করছো? খাওয়া দাওয়া কি করো ঠিক মতো তুমি? খাইছি তো। আমাকে কি ভুলে যেতেছো তুমি? না না,
আরে কবে আসবা? আসতে তো ইচ্ছে করতেছে না, এতদিন পরে বন্ধুদের কাছে পেলে আসতে ইচ্ছে করে। হয়েছে। এসে পড়বো। তোমার নিয়ে একবার গ্রামে এসে করে যেতে হবে। ঠিক আছে, থাকো। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। এখন আবার কে তোকে ফোন দিস? তোর ভাবি। ভাবি মানে বিয়ে করে ফেলছিস? আরে না, মানে গার্লফ্রেন্ড। কি কস, তোর গার্লফ্রেন্ড আছে? থাকতেই পারে, আসলে 9টা বছর তো আর একা থাকা যায় না, তাই না? 4 বছরের সম্পর্ক আমাদের, সবার অভাব ও একাই পূরণ করে দিছিল। ও এত যত্ন নিছে কি আমি কোনোদিন বুঝতেই পারি নাই যে আমার পাশে কেউ নাই। বলা যায় ও প্রতিনিয়ত আমার অনেক খেয়াল আর যত্ন করছে। বলা যায় ও আমার সাকসেসের একটা কারণ। ও আচ্ছা, সেই জন্য তো তুই এতগুলা বছর আমাদের ছাড়া ভুলে থাকতে পারছিস। ভুইলা আমি কোনোদিনও থাকতে পারি নাই, শুধু বুঝাইতে চাইলাম ও আমারে এতটা ভালোবাসা দিছে যা কারোর ভাব বুঝতে দেয় নাই। আমি সবসময় তোদেরকে মিস করছি, তোদের সবাইকে। সবসময় পয়রা থাকছে আমার মনটাই গ্রামে, কিন্তু আমার সাকসেস, আমার স্বপ্নটা এতটাই প্রখর ছিল যে আমি সবসময় এগুলোর পিছিয়ে পড়েছিলাম। কিন্তু এই একটা মেয়ে আমার পাশে সবসময় ছিল ছায়ার মতো, আমাকে আগলে রাখছে, যত্নে রাখছে, আমার স্বপ্নটা পূরণে আমাকে তার নিজের সবচেয়ে বেশি সময় দান করছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিছে। আমি ওর অনেক ভালোবাসি, বলতে পারিস আমার জীবনের চেয়ে বেশি। আর তোরে তো আমি আমার জান জানি। ওর জন্য ওরে কিংবা ওর জন্য তোরে আমি কাউরেই ছাড়তে পারবো না রে ভাই। I love you both and I want both of your loves. ও আচ্ছা, ভাবির নাম কি তাহলে? মিম। আগলে রাখি, সরি। আর ও যেন তোকে কেয়ার করে। ভালো থাক, সুখী হ। এমন ভাবে বললি যে আমি আর লাইফে তোর থেকে দূরে যেতেছি না। আমার লাইফে দুইজনেরই লাগবো, হয় আমি ওর গ্রামে নিয়ে আসবো, নাহলে তোর শহরে নিয়ে যাও। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাইতে পারবো না ভাই। এত বেশি ইমোশনাল হইলে দর্শক খাবো না ভাই। অনেক ক্ষুধা লাগছে, চল বাড়িতে যাই। তুই না থাকলে ভঙে রংধনু, হাসির আড়ালে কান্না লুকোই, স্মৃতির পাতায় নামটা তোরি 1000 বার লিখে যাই। আরে ভাই, কই তুই? আরে ভাই সরি, আসলে তোর জানাই আজকে মনে নাই, মানে দেখছিস তো চুল দাড়ি সব বড় হয়ে গেছে, এগুলো একটু কাটার জন্য আসছি। আচ্ছা বলবো, আমি চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মাল সাপ্লাই কি দিতেছ ঠিক মতো?
ভাই আপনার জন্য আনছি আজকে। দে তাহলে। গরিব বসে কিন্তু কখন যাবো না, বস কিন্তু সেই রাইগা আছে। এই গ্রামে এইসব কথাতে শুরু হইলো। এর তো নেশাখোর স্মাগলার হয়ে গেছে, সাবধানে চলতে হবো। বিষয়টা দেখতে হবো। আরে আরে পাগল তুই, তুই চিনিস ওদের ওরা কতটা ভয়ঙ্কর? কারা ওরা? আর কেমন ভয়ঙ্কর? তুই চিনিস না ওদের? কারা এটা আমার দেখার দরকার নেই। গ্রামে কি করতেছে? এটা একটু নষ্ট করে ফেলো। কি করতেছে? তোর এত চিন্তা কিসের? ওরা যা করছে করতে দে না। যা করতেছে করতে দাও, যাবো না। গ্রাম এটা আমার। যখন আমি দেখতেছি এসব করতেছে, আমার প্রতিরোধ করতেই হবো। আমার আটকিস না। আরে থাম। এখন এক ছোট্ট বয়সে আমার এই গ্রামটা ত্যাগ করতে হয়েছে। আমি এই গ্রামের জন্য কিংবা কারোর জন্য তখন কিচ্ছু করতে পারি নাই, কিন্তু যখন দেখলাম যে গ্রামের এত খারাপ পরিস্থিতি, তখন আমি কেমনে চুপ থাকি? তুই ভয় পাইলে তুই চুপ থাক, কিন্তু আমি এইসব দিকে চুপ থাকতে পারবো না। ওদেরকে নিঃশেষ করে দেবো, দরকার পড়লেও তাও আমার ওদেরকে থামাইতে হইব। ন্যায়ের সন্ধান করতে বলি নাই। আর এখন সময় আসছে। আপ তো কম করি নাই, আপের প্রায়শ্চিত্ত করার জন্য হলেও থামাইতে হব। কিন্তু ওদের সাথে লড়তে গেলে তো শেষ পরিণত হবে মৃত্যু। হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই গ্রামটারে নিজের জীবনে যেতে বেশি ভালোবাসি। 9টা বছর আমি এই গ্রামে ছিলাম না। এখন আমি এই গ্রামটারে আর কিচ্ছু করতে দেবো না। এই গ্রামটারে আমি রক্ষা করেই ছাড়ব। তুই দেখে নিস ভাই, এখন এই গ্রামটারে আর কেউ কিচ্ছু করতে পারবো না, কারণ আমি এসে বসছি তো। আরে বাদ দিয়ে তো চল যায়। চোখের কোন ভেজা রাতে তুই ছিলি নিঃশব্দ ছায়ায়, ভাঙা পথের প্রতিটা ধাপে দাঁড়িয়েছিলি আমার পাশে। ঝড়ে ভেজা ক্লান্ত শরীর, তোর কণ্ঠে পেলাম আশ্রয়। দূরত্ব যতই বাড়ুক না কেন, তোর হাতটাই চাই বারবার। আরে কি রে, শহরে থাকস, এত বড় বড় কাজ করস, এত অগোছল কেন রে কি তুই? পুরো জঙ্গল লাগতেছে দেখতে। চুল দাড়ি কাটস না কেন তুই? কই, ঠিকই তো আছে। আলু আছে, পুরো আগাছার মতো লাগতেছে তোরে। আসলে কাটমো, কেটে ফেলবো। আমি এত কিছু জানি না, তুই আজকের মতো চুল কাটবি। আচ্ছা ঠিক আছে। আরে ওটা রামিম না? শান্ত ভাই, একটু শুনলে ভালো হইতো। যা শোনায়। চলো, বলো কি বলবো। ভাই এলাকায় একটা বখাটে আছে। হ্যালো রামিম, এলাকায় একটা ফাতরা বলাইছে না শান্ত? কি একটা ফাতরা প্রেম সুদাই শুনতাছি। এখন কই পৌঁছবো রে? চলো আমি নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কাপড় টাপড় চেঞ্জ করে আসতেছি। ওকে। আমি শান্ত না।
আয়ান ভাই তুই তাহলে বাসায় চলে যা, হ্যাঁ আমি যে চোর দাড়ি কাইটা ফ্রেশ ট্রেশ হয়ে আসতেছি, যা। আচ্ছা ঠিক আছে। কিরে, এলাকার কি অবস্থা? ভাই ঠিকই তো দেখি। আর আমাগো দান্দা? সেই কিরে, বাড়া যাচ্ছে পুরা খালি, একা একা লাগতাছে। সালা তুই এত বড় কুত্তার বাচ্চা, আগে যদি জানতাম তাহলে তোর একাকিত্ব দূর করার জন্য অনেক আগে আমি এখানে হাজির থাকতাম। কিরে, তুই শান্ত না? নাম আমার শান্ত ঠিকই, কিন্তু তোদের কার্যকলাপ আমাকে শান্ত থাকতে দিল না। মানে? সালা আমি টাঙ্গুলি খেলার 8 বছরের শিশু না, পুরুষ, রয়্যাল বেঙ্গল টাইগার। সমস্যাটা কি তোর? সালা তোরা নিজের এই সমস্যা তৈরি করলি আর আমারে জিগাইতেছস আমার সমস্যা কি? করস্ত এলাকায় 2 টাকার মস্তানি, রীতিমতো আমার খাঁটি ভালোবাসা আর আমার সম্ভব ভালোবাসার মানুষটারে নিয়ে উল্টাপাল্টা কথা। এত বড় সাহস, রাইট তো আরে কোন বাপ দিছে ব্লাডি ফুল? তোর ফাতরা প্রেমের জন্য এসে তো আমার ডরায়। তাহলে শোন, তুইও ফাতরা, তোর প্রেমও ফাতরা, তোর ওইটাও ফারতা। তুই কি করবি কর, যা তোর ভগবানরা সাঙ্গ করে দিয়ায়। রামিন, আরে শান্ত ভাই, মানে কি সবের? তুমি এখনো বুঝলা না? এতই বোকা তুমি? আমার বিজনেসে, আমার ব্যবসায় যদি তুমি বাধা হও, বাধা সৃষ্টি করো, তাহলে কি আমি বসে থাকবো? মানে তোমার বিজনেস মানে? সালা তুই আসলে বোকা, বুঝছ? তুই যে নেশার ব্যবসা অফ করে যেতেছ, সেটা ম্যানেজার আমি, বুঝছ? কি রে, তুই কি ভাবছিস এ নাম আটকে রাখবি? বোকা পোলাপান, তুই যে ব্যবসা করতেছস অনেক ভালো ব্যবসা করতেছস, অনেক বড় ব্যবসা করতেছস, কিন্তু শুনে রাখ, কি যে বলস তুই? নাম আমার শান্ত হইতে পারে, কিন্তু একবার যদি শান্ত হই তোর 14 গোষ্ঠীও ছাড় পাবো না। এই ভয়টা ধরে রাখ, আর তোর বস্ত্রে বইলা দিস আমার কথা। কি
আমি চাইলেই মেরে ফেলাতে পারতাম, কিন্তু খুনির বংশ না। নেক্সট টাইম এইসব বিষয় নিয়ে যদি কোনোদিন কোনো ঠাট্টা কিংবা মজা করস, তাইলে তোদেরকে আমার হাতে আর কেউ বাঁচাতে পারবো না। তোর সাঙ্গু বাঙ্গু আর তোর বস্ত্র বইলা দিস, এই এলাকায় এরপর থেকে আর কোনো নেশাদ্রব্যের কোনো কারবার চলবো না। ভালোভাবে যদি থাকতে পারো সেই এলাকায় থাকবি, নলে সেকেন্ড টাইম জানি তোদেরকে এই এলাকায় আমি আর না দেখি। তোর চেলা চামুন্ডার অবস্থা তো খুব খারাপ। নেক্সট টাইম যদি এরকম কিছু হয় তাহলে তোর বস্ত্র আমার হাতে কেউ বাঁচাতে পারবো না। আর ফার্দার যদি ট্রাই করস আমার ভালোবাসার প্রমাণ করার, তোদের একটার জিব্বা কেটে নিব। আমি শান্তনা ও শান্তের অগ্নি আজ জ্বলে, যে নিল আমার জানটা তার দেহ কাঁপবে আমার গর্জনের দলে। আমি শান্তনা ঝাঁপিয়ে বড় ঝড়ের মতো ছুটে যাই, বন্ধুর রক্তের ঋণ আমি আজ শোধ করতেই চাই। হ্যালো ভাই, শান্তকে তো আটকাইতে পারলাম না, উল্টো আমাদেরকে মেরে গেল। তোরা আজ পর্যন্ত আমার কোন কাজটা ঠিক মতো করতে পারছস? চুপ থাক, দেখতেছি আমি। সরি ভাই, আর হবো না। ফোন কাট। আচ্ছা তাহলে স্টেশনে তো এসে পড়লাম, সাবধানে যাইস আর তাড়াতাড়ি ফিরে আসিস। আমার তো যাইতে ইচ্ছে করতেছে না, এখন আমি গেলেও কালকের মধ্যে এসে বলবো। এখন তো বড় হতে হলে আর বেশি বেশি পরিশ্রম করতে হবে। আরে যা, তাড়াতাড়ি ফিরে আসবো, সমস্যা কি? আচ্ছা যা তাহলে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যা। ক্লান্ত হয়ে গেলাম, এখন একটা সুন্দরী ঘুম দিতে দিব। আয়ান, আয়ান, কি রে কই গেল? আয়ান এসে গেল। রুম পুরা খালি, এদিকেও খালি, কেউ নাই বাড়িতে। কই যে গেছে, কোনো কাজে গেছে হয়তো। একটু হাত মুখ দিয়েছি, রেস্ট নিতে হবো। বারোটা গড়াইয়া একটা হয়ে যাইতেছে, একটা পার হয়ে যাইতেছে, এখনো আয়নের কোনো খোঁজ নাই। ও তো এত রাত করে বাসায় এসেছিলে না, কোনো বিপদ বলো নাকি আবার? যাই তো একটু বাইরে যাই। আয়ান, 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 কই গেল? কিচ্ছু বুঝতেছি না আমি, কিচ্ছু না। আয়ান,
আয়ান, কি হয়েছে ওর? হঠাৎ করে এরকম নিখোঁজ হইল কেন? কিরে, মনে তো পোলা পাইন, অনে ভিড় জমাইছে কেন? যাই তো দেখি কি হয়েছে অনে। কিছু কিছু বোঝা হইতেছে, মনে হইতেছে। হুম হুম কত পথ পেরিয়ে এলাম, তুই আছিস সাথেই প্রতিক্ষণ। অন্ধকারে আলো দেখালি, তুই আমার সত্য স্বপ্ন। ভুলের ভিড়ে হারিয়ে গেলে তুই খুঁজেই নিতিস আমায়। শূন্যতা সমুদ্রে ডুবে তুই ভরসা, তুই কি করলি এটা? বন্ধু নয় জানো তুই আমার অভিমানের শেষে কাকার। ভালোবাসার রঙে আঁকা আকাশটা তুই ছাড়া শূন্য আমার। বন্ধু নয় জানো তুই আমার অভিমানের শেষে কাকার। ভালোবাসার রঙে আঁকা আকাশটা তুই ছাড়া শূন্য। কেন করলি এমন? একটা এতিম ছেলের সবচেয়ে বড় সম্পদ ছিলি তুই। আমার একবারে একা একা ফলে যাওয়ার আগে একটা বড় ভাবলি না? আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার এই মৃত্যুর জন্য দায়ী এই সমাজ, এই সমাজের লোকজনের নানা কথাবার্তা, সবার অপমান করা এবং অনেক কটাক্ষের শিকার হওয়া। আমি সকলের কাছে মাপ চাই। আমি তো ছিলাম তোর কাছে, সব সমস্যার সমাধান করে দিতাম। তারপরে এটা কেন করলি? এখন আর আমার জীবনে তুমি ছাড়া কেউ রইল না। শান্ত ভাই, দাঁড়াও। ভাই, হ্যাঁ ভাই, আত্মহত্যা করে নাই, ওকে খুন করা হয়েছে। মানে? আগে এটা দেখো।
আরে বেশি যদি তিরিং বিরিং করস 5 মিনিটের কাজ 1 মিনিটে শেষ করে ফেলবো। অবাক হওয়ার কিছুই নাই। আমি অনেক একই শুনছিলাম পৃথিবীতে নাকি একই চেহারার 7 জন মানুষ থাকে, কিন্তু তরে দেখে আমি যে অবাক হইছি রে। কিন্তু এই দিক দিয়ে আমার ভালোই হইল, এই গ্রাম এলাকার রাজত্ব কর্ম আমি, নাম হব তোর। এই দিক দিয়ে তো আমি পালাইয়ে যাম, কিন্তু পুলিশে ধরবো তোর পরিবারকে, ফাঁসবি তুই। আমি বেঁচে থাকতে তুই এটা জীবনেও করতে পারবি না। তোরে টেনে আনছি মাইরা ফেলা বালিকা রে। খালাস করো রে। শুনে রাখ, শান্ত নাম তো শুনেই থাকবি। ও ঠিকই এসে তাদের সবাইকে শান্ত করে দেবে। তখন যদি পাও ধরস তাও মাপ পাবি না। আমার জানো ও আসবে, ঠিকই আসবে। এই দাঁড়া, এইভাবে না। ঝাঁপিয়ে পড়ে ঝড়ের মতো ছুটে যাই বন্ধুর রক্তের। এখন সময় চলে আসছে, বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে সেটা এখন বোঝা যাব। আমার নাম শান্ত হইতে পারে, কিন্তু আমি আর শান্ত থাকতে পারবো না। বন্ধু তোর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসতেছি, কারণ বন্ধু নয়, জান তুই আমার। ভাই নতুন মাল আইছে, দেখেন তো কেমন হয়েছে। মাল তো ভালোই হইতাছে, কিন্তু সাপ্লাই কম হইতাছে।
এই যে ভাই, বাজারে নতুন মাল। কি শুরু করলি বেটা? মাল আনবি ট্রাক ভর্তি ভর্তি, একটা একটা করে। কি আমরা কি এনে শর্ট টাইম বিজনেস করবো আইছি বেটা? তোরা ইন্ডাস্ট্রি দখল করতে আইছি, বুঝছস? বন্ধুর লাইনের পর নিজের লাইন দিতাছস না, ঠিকই আছে। লাইনকে ধরছে সেটা আমি বুঝাই দিতেছি। আমার মনে হয় না তোর বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু আমি আসছি এনে তোর ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। জাস্ট কিছু মিনিটের অপেক্ষা। এটা দেখছস? তোর বন্ধুর আত্মা উপরে গেছে কিনা জানি না, কিন্তু এটা একটা লাগলে ইনস্ট্যান্ট রাতটা উপরে চলে যাবে। তোদের শত্রুতা তো আমার সাথে, তাই না? আমার বন্ধুটারে কেন মারলি? নিষ্পাপ একটা প্রাণ, খোদাই ওরে তোর চেহারা দিছিল, তাই কি হয়েছে? কেন মারলি ওরে? কেন? এত বেশি বাংলা ডায়লগের দরকার নাই তো, অ্যাকশনে আয়। মরার এত শখ তোর, হ্যাঁ? আরে খালে তাম শুধু স্ক্রেচ দাও। তামিম যা। এই তোর কাহিনী বুঝলাম না, এত বেশি বুঝোস কেন? তোরে কি আমার আলাদা করে নিমন্ত্রণ করতে হবো?
এবার ইতিহাসের পাতায় রচিত হবে আয়ানেরও একটা বেস্ট ফ্রেন্ড ছিল, শান্ত। ভাই রেহান, প্রতিশোধ তো নিয়ে ফেললাম ভাই, কিন্তু বুকের ভেতরের আগুন এখনো নিভল না। ভাই শান্ত, আমার সময় ঘনাই আসছিল বলে আমি চলে গেছি, তাই বলে কি তুই তোর লাইফটা এভাবে নষ্ট করে ফেলবি? আমার লাইফই তো বেঁচে নেই রে, আমার লাইফই নাই। তোরা সারা থাকতে আমার অনেক কষ্ট হইতেছে। আমার আর একা বলাই চাইস না ভাই, থাকতে পারি না। এই পাগল, আমার তো যাইতে হবে। আল্লাহ কি আমাকে কি থাকতে দিব? নিজের যত্ন নিস। একদম কাঁদবি না ভাই। যাস না ভাই। বন্ধু নয় জানো তুই আমার অভিমানের শেষে একাকার, ভালোবাসার রঙে আঁকা আকাশটা তুই ছাড়া শূন্য আমার। বন্ধু নয় জানো তুই আমার অভিমানের শেষে একাকার, ভালোবাসার রঙে আঁকা আকাশটা তুই ছাড়া শূন্য